অবশেষে ইন্দিরার দেয়া প্রমাণে সত্যি স্বীকার করে নিল অনন্যা অনিকেত। হ্যালো ভিউয়ার্স, বাংলা মিডিয়ামের আগামী পর্বে আপনারা দেখবেন অনুষ্ঠান শেষে সবাইকে এক জায়গায় করে ইন্দিরা, আর তারপরেই এক এক করে সমস্ত কথা বলতে থাকে। কিভাবে ও অনিকেতের ঘরের বাইরে থেকে সমস্ত কথা শুনেছে, অনিকেতের অনুপস্থিতিতে অনিকেতের ঘর থেকে সমস্ত ডকুমেন্টস চুরি করেছে, এমনকি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান চলাকালীন অনন্যা চ্যাটার্জির ঘরে গিয়ে তার সমস্ত ডকুমেন্টস চুরি করে এনেছে ইন্দিরা। অনিকেত ভয় পেয়ে গিয়ে বলে, এটা ঠিক, আপনারাই বলুন, আমার অ্যাবসেন্সে উনি আমার ঘরে গেছে। অনিকেত তো ভয়ে জড়সড় হয়ে যায়, অনন্যা ভয়ে ভীত হয়ে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। সবাইকে এক এক করে ওই ডকুমেন্টসগুলো দেখাতে থাকে। অনিকেতের মায়ের নাম মালবিকা মিত্র, আর অনন্যার ঘরে কিছু ডকুমেন্টস আছে যাতে মালবিকা মিত্র হিসাবেই পরিচয়পত্র দেওয়া। এমনকি একটা ছবিও সবাইকে দেখিয়েছে, যেটাতে ছোট্ট একটি বাচ্চা ছেলেকে নিয়ে মালবিকা দাঁড়িয়ে আছে। অন্যদিকে নিবেদিতা, মানে বিক্রম সুহানার আসল মা, তার ছবিও যে অনিকেত মিত্রের ঘর থেকে পাওয়া গেছে, তার সমস্ত কিছু এক এক করে সবাইকে দেখাতে থাকে। সবাই মালবিকাকে চেপে ধরে, বলে তার মানে ও কি বলছে, এগুলো কি সত্যি? বিশেষ করে দিগন্ত, মানে বিক্রমের বাবা, অনন্যাকে বলে, ও কি বলছে, মালবিকা মিত্র কে, বলো যা বলছে সেগুলো সত্যি। এরপরে অনন্যা অনেকক্ষণ চুপ করে থাকে, আর তারপরেই নিজের শুরু করে নাটক, বলে হ্যাঁ, ও যা বলছে তার সবটা সত্যি। আমার কোলেই বাচ্চা ছেলেটি অনিকেত আর মালবিকা মিত্র সত্যি অনিকেতেরই মা। আমি অনেকদিন তোমাদের একটা কথা বলিনি, আসলে আমি প্রয়োজন হবে সেটা বুঝতে পারিনি। মালবিকা মিত্র আমি নই, আমার কাছের বন্ধু, আর তারই ছেলে অনিকেত। ও আজ পৃথিবীতে নেই, মারা গেছে, তাই ওকে আমি মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম। দিগন্ত, মানে বিক্রমের বাবা, বলে, তুমি এই কথাগুলো কেন আমাকে এতদিন বলনি? কই, তোমার মুখে তো মালবিকা মিত্রের কোনো কথাই আমি শুনিনি। অনন্যা বলে, আমি বুঝতে পারিনি এগুলো বলার প্রয়োজন হবে। আসলে মালবিকার সাথে এমন একটা ঘটনা জড়িয়ে আছে যেটা সবার সামনে। আর ঠিক সেই সুযোগেই অনিকেত নাটক করা শুরু করে দেয়, বলে, না ম্যাম, প্লিজ আপনি মায়ের ওই কথাটা কাউকে বলবেন না। আমি চাই না আমার মায়ের ওই কথাটা সামনে আসুক। মা ছেলের নাটকে আবারও ভুল প্রমাণিত হয় ইন্দিরাকে সবাই ভুল বোঝে, বিশেষ করে বিক্রম সোহানা। বিক্রমের বাবা বলে, ইন্দিরা তুই তোর জায়গায় একদম ঠিক, আর তাছাড়া মালবিকা মিত্র যে অনন্যার বন্ধু সেটা তো প্রমাণই হয়ে গেছে বল। আর আমি এসব নিয়ে কোনো কথা বলাতে চাই না, সবাই মিলে আনন্দ করো, চলো খাওয়া দাওয়া করো। অনন্যা কুমিরের কান্না করে আর বলে, ভিকি তুমি তোমার মাকে অবিশ্বাস করছো? সুহানা তুমিও? আমি তোমাদের আমার প্রাণের চেয়েও ভালোবাসি। আর ইন্দিরা, তোমার সাথে আমার কি শত্রুতা আছে আমি জানি না, তুমি কেন বারবার আমায় ভুল প্রমাণ করছো, আমার ছেলে মেয়েদের থেকে আলাদা করার চেষ্টা করছো। এবার আবারও নাটক করে অনিকেত, স্কুলে আর চাকরি করবে না, রিজাইন দিয়ে চলে যায় নাটক করে। ইন্দিরাকে ভুল বোঝে বিক্রম, বলে, আপনাকে যতবার ভেবেছি আপনি ভালো করার চেষ্টা করছেন, ততবারই আপনি ক্ষতি করেছেন আমাদের। এদিকে ইন্দিরাও আবারও প্রতিজ্ঞা করে, আমি হেরে যাব না, আমি সবার সামনে আবারও প্রমাণ করে দেবো, তবে নিজেকে বাঁচানোর জন্য না, এই পরিবারকে বাঁচানোর জন্য, যে অনিকেত মিত্র আর মালবিকা মিত্র কত বড় ষড়যন্ত্রের শিকার আপনারা হতে চলেছেন।